নেব না নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধু, আজকে আমি বেশি ভালো নয়, আমার খুব খারাপ লাগতেছে মনটা। কারণ দুই মেয়ে নিয়ে জানাইছিল, ছোট যন্ত্র মেয়ে চলে গেছে। দুদিন থেকে নাতিন আইসে, আজকে 4 দিন ধরে, বুধবার দিন আইসে, আজকে শুক্রবার, 4 দিন ধরে আইসে, আজকে চলে যাবো। আমার খুব খারাপ লাগতেছে, আমি কথা বলতে পারতেছি না, মনটা খুবই খারাপ লাগতেছে। সবাই ছিল, খুব ভালো লাগছে। আসার কথা হলে খুবই আনন্দ লাগে, যাওয়ার কথা হলে খুবই খারাপ লাগে। সব জায়গায় দিয়ে একটা গুছাইছি, মরিচ, কাঁচামরিচ, পাকা মরিচ, সব হলো চাল কুমড়ার পাতা, বড়া খাইবো আমার নাতিনে। আর পাকা মরিচ, কাঁচা মরিচ, এটা দুধ, আর এটা হলো সবজি, সব আমি রেডি করে রাখছি। আর নাতিনে খাওয়া হইলে তারপর যাইব। বন্ধুরা, আমি খুব দুঃখিত, আজকে আমার মনটা অত্যাধিক খারাপ, আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। কেমন লাগতেছে আমি নিজেও বলতে পারতেছি না। আমার আসার কথা শুনলে কিন্তু খুবই খারাপ, ভালো লাগে, খুব আনন্দ লাগে। আজকে আমার খুব খারাপ লাগতেছে। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমাদের ভিডিওটা, আপনারা আমাদের সাথে থাকেন। এত কষ্ট দিতে তো মন চায়, সপ্তাহ এত দূর যেতে না হলে 3.5 ঘন্টা সময় লাগবে যাইতে। ব্যাগ নিয়ে যাওয়া এবং গরম, প্রচন্ড গরম, খুবই কষ্ট লাগবো যাইতে। আর এখন তো গাড়ি ঘোড়া তো ভিড় দেওয়া টাকা হয় প্রচন্ড, দেখে বেশি নেওয়া, যেন 100 টাকা না 200 টাকা। আবার সিটও পাওয়া যায় না, খুবই কষ্ট করে আমার নাতিনে যাইবো, মেয়েতে যাইবো। আমার আগে খারাপ লাগতেছে, ওরা কিভাবে যাবো, কিন্তু গরমে তো সহ্য করা যায় না। এই যে আমাকে বৈশাখ রেডি হয়েছে, এখন যাইবো, সবাই রওনা দিব। বুঝা তাই খাইও ভালো থাকো। মোরা মোবাইল দেখো, খাইও, পড়াশোনা করো, মার কথা শুনো। তুমি যাবে, আমার তো খারাপ লাগবে না, আমি থাকবো না কেন বাড়িতে একটু লেখলাম না, আমাকে দেখাইলাম না, ফার্স্ট না গুগল বই দেয়। বৈশাখী রে আর দিদাই খুলে নিতে আসছি। ভালো থাকো। আসার কথা আমি ভালো থাকে, আজকে তো খারাপ লাগছে। তারা যাক দিন বৈশাখী করে এতটি নিয়ে পারবি নে, এটা থুয়া যা। রোদের মধ্যে যাইতেছি আমি। এই যে পাকা রাস্তায় সবাই সেন থেকে গাড়িতে চলে যাবো গা। গাড়ি জায়গায় তো বসে গেল, বাড়ি কেমনি যাবো, কেমনি থাকবো।
দিন ভরে কাছে কাছে থাকছে, ডাক দিছি, নীরবে একাই খেলাইছি, কোনো বাড়ি যায় নাই। হ্যাঁ, আমার নাকি তো ভদ্র। কত মাছ পাইছে উনি, দেখি তো নাই। আমাকে ওখানে জাহি জালাটা কিনবি। আমি বাড়ি জায়গা আর কি করবো, আমি নাতিনের বাসায় যাওয়াই লাগবো। এখানে মায়া লাগলো, তার থাকা যাইতেছে না, বাধ্যগত যাওয়া লাগবে। বৈশাখী গদি এসে দেখে যে কাইলা করছে, এখন মা দিদিমা সবকিছু থুবাইতেছে। বৃষ্টি নামবো, সবকিছু উঠাইলো দুয়ারের তা বৃষ্টি নামে নাই, আবার রোদ উঠে গেছে। তো অনেকদিনই বৃষ্টি ছিল, এখন আবার অনেকদিন ধরে আবার রোদ। বৃষ্টি নামবো বন্ধুরা, আমাদের যেদিন ধান কাটবো ওদিন বৃষ্টি কত বড় কি আপনারা দেখতে পারবেন। আর এখন আমাদের ধান কাটা নাই, পাশে ঠিকই কাটতে পারতেছে না, গাড়িতে সমস্যা, গাড়ির কাছে নাই, অনেক দূরে গাড়ি, এই জন্য হলো বৃষ্টিটা নামতেছে না, প্রচন্ড গরম। এর যদি আবার ধান কাটলে ধানটা শুকিয়ে যায়, খেরো শুকিয়ে যায়, গরম থাকলেও তবু ধানটা শুকায়। আর বৃষ্টি নামলে তো ধানও শুকাবো না, খেরো শুকাবো না, ক্ষতি হবো। আমার খেত হলো নিচু, বৃষ্টি নামলে একবারে যে এই থুড়াথুড়ি জল আসে, খেয়ার ভাইসা যায়। আমাদের কপাল এতই খারাপ, ধান কাটলে বৃষ্টি নামে বন্ধুরা। এখন কিন্তু বৃষ্টি আসে, কাইলে করে কিন্তু বৃষ্টিটা উড়ে গেল, আমাদের ধান কাটা থাকতো তার ঠিক নামতো, আমার ধান কাটা নাই, এগুলো বৃষ্টিটা ভগবান আসলো না, আবার রোদ উঠে গেল। আর হলো নাতিনে গেল, হ্যাঁ নাতিনের কাছে ফোন করলাম, যা পৌঁছাইছে দোলপুর যে গাড়ি পায় নাই, মানে একটা ঘন্টা দাঁড়িয়ে আসছিল, 1 ঘন্টা দাঁড়ানোর পর গাড়ি আছে, তারপরে বাসায় গেছে, ভালোভাবে গেছে। গরমও খুব কষ্ট করতে দাঁড়িয়ে আসলে 1 ঘন্টা, নাতিনও গেছে, মনটা খারাপ লাগতেছে। কি করবো বন্ধু, মনটা আনন্দ ভরে ওঠে, আর যাওয়ার কথা শুনে চক্ষুটা জল আসছে। এটা দুনিয়ার নীতি বন্ধুরা। বন্ধুরা ধানও কাটা নাই, আসে নাই বাড়িতে এখনো, নাতিনটাও গেছে, টুকটাক কাজ আছে বলে টুকটাক কাজে সাইডে নই, ধানের সাথে এই কাজটা করতে পারবো না। ছিল আর ইলাস্টিক ছিল, ইলাস্টিকটা খুলিয়া ঢিলা হয়েছে, খুলিয়ে আবার এই যে বসে রেখে দিতেছে। মা আবার সেলাই কাজ করার জন্য ঘরে এসে পড়ছে। কি করবো, কাজ নাই, বসে গিয়েও নাই, ভাল লাগে না। দেখি কি কাজ করতেছে। মা কি বানাবে? তোর জন্য বেচছি বানাইতেছি, হ্যাঁ ধান আসে নাই, তাহলে সময় পাইছি বলে আর তো করে সময় পাম না, বলে যে গলাটা আগে জয়েন করে নিছি, তারপরে যে কাপড়টা কুচি দিয়ে নিছি, এনে গলাটা না কুচির সাথে জয়েন করুন। আপনারা দেখতে থাকেন কত থেকে শেষ পর্যন্ত মিক্সি কিভাবে বানায়। কাটাটা আপনাদের দেখাতে পারি নাই, মেশিনটা চলতেছে, কম সমস্যা হয়েছে। এই মেশিন কয় বছর হইলো কিনছা? তা তো 25-26 বছর, অনেক বছর হয়ে গেছে। এটা পুরানো মেশিন, দেখেন দেখে বুঝাইতে গেল। সাউন্ড মেশিন, বাটারফ্লাইয়ের দাম বেশি, ওটা ভালো বেশি। এটা নতুন কিনছিলাম 8,000 টাকাটা, 8,500 টাকাটা কিনছিলাম। কত 25-26 বছর আগে। আমাদের জামা কাপড় মাই বানাই দেয়, কারণ মার জামা কাপড় খুব ভালো হয়। আমার বোনও পারে, মার কাছ থেকে শিখছে। রজন বানানো সবচেয়ে কঠিন বেশি, তারপরে আমার সহজ আছে। খাটা হয়েছে না? দেখে
এক পাটটা, এই যে আরেক পাটটা, দুই পাটটা, দেখাই আরেক পাটটা হয়ে গেছে। আরেক পাটটা গলা টলা জয়েন করা হয়ে গেছে না? এই যে পাটটা বানাইছি না, অনেকগুলো এই যে পটু জয়েন করবো, দুই সাইডে সেলাই দিব, হাতাটা লাগাবো, তাই মাঝে বানানো শেষ আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। পরবর্তীতে কেমনি হলো বানান আপনাদের দেখাম নি মেক্সিটা পইরে।